কোন জিনিসটাকে আমরা পবিত্রতা অর্জন করতে হইব। এই কারণে মুফাসসিরিনে কেরামে কয়েকটা দাগ বর্ণনা করছে যে শুধুমাত্র কাপড় পাক হইলে, শুধুমাত্র শরীর পাক হইলে, শুধুমাত্র জায়গা পাক হইলে ই মানুষ যে পাক দিলেন। কাপড় তো তার পাক হইতে পারে পানি দিয়ে ধরিলে কাপড় পাক, কিন্তু সুদর টাকা দিয়ে কিনলে পাক না না আর সুদর টাকার বেঙ্গালি যদি থাকে এই পাক না না পাক যায় না পাক দইলে পাক। 200 টাকা দিলে হইতে এর লাগি মুফাসসিরিনে কেরামে ফরমান শরীর তো গোসল করলে পাক হয় না। মানুষে কইন জানি এরা তো দেখায় বাবালা উঠে উঠে বৃত্ত রেখারে না পাক বৃত্ত তাইলে বুঝা গেল পাক আর না পাক কয়েকটা স্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কাদ আফলাহা মান তাযাক্কা, আমার ও বান্দার জিন্দেগি কামিয়াব, ও বান্দার জিন্দেগি সফল যে বান্দায় তার জিন্দেগির মধ্যে পবিত্রতা অর্জন করছে। আল্লাহি মুফাসসিরিনে কেরামে ফরমায় খালি পানি দিয়া নইলে পাক নাই, খালি স্তরে দিলে পাক নাই, খালি সাবান লাগাইলে পাক নাই। মুফাসসিরিনে কেরামে ফরমায় কিতা থাকি আমি পাক হইতে। এই কারণে পয়লা নম্বর হইল আমরা আমাদের পবিত্রতা অর্জন করতাম। সর্বপ্রথম আমি গত জুমার দিনটা বলছিলাম যে মানুষের আকীদা সহি হইল। সর্বপ্রথম প্রত্যেকটা বান্দার লাগি সে পবিত্রতা অর্জন করতে হইব তার আকীদার পবিত্রতা, তার বিশ্বাসের পবিত্রতা। তার বিশ্বাস এটা খাস সম্পর্কে কোন ধরনের বিশ্বাস থাকতো, তকদীর সম্পর্কে কোন বিশ্বাস থাকতো, আল্লাহ সম্পর্কে কোন বিশ্বাস থাকতো, নবী আম্বিয়া কেরাম সম্পর্কে কোন বিশ্বাস থাকতো, ফেরেশতাগণ সম্পর্কে কোন বিশ্বাস থাকতো। এই সমস্ত কোরআন সুন্নাহর ভিত্তিতে যে কাঠামো ঠিক করে দেওয়া হয়েছে ও কাঠামো অনুযায়ী আমার আকীদার বিশ্বাস যদি না থাকে তাইলে আমার আকীদা পাক না না পাক, আমার আকীদা না পাক। الذي الله رب العالمين فرمائے قد افلح من تزكى, ও মানুষের জিন্দেগি কামিয়াব যে সর্বপ্রথম তার আকীদারে কিটা করছে, পবিত্র করতে করছে। আমি যতটুকু কইছি আমরা এক আল্লাহ মানি, হিন্দু এক আল্লাহ মানে, মুসলিমও এক গড হিসাবে মানে। আমরা যারা আল্লাহ মানি তাই সর্বাবস্থায় এক, সর্বাবস্থায় এক, তার কোনো শরীর আছে। কিন্তু হিন্দু এক আল্লাহ মানে লা শরীকান আল্লাহ মানে, কিন্তু লা শরীক এটা মানে না। আমরা আল্লাহ মানি লা শরীক মানি, তার কোনো দিকা নাই, শরীক নাই। ফেরেশতা বল নূর তৈরি, আমরা আল্লাহর সৃষ্ট মখলুক, আল্লাহর দেওয়া ওটার বাস্তবায়ন করে। ফেরেশতা হলে হিন্দু হলে মানে অবতার, কিনা মানে অবতার। এরারও পূজা করে, তারারও পূজা করে, সূর্যেরও পূজা করে। আমরা বুঝি একমাত্র পূজা করার অধিকার একমাত্র খারাপ সৈত্যা দেওয়ার অধিকার একমাত্র খারাপ। হিন্দু মানে সৈত্যা দেয়, তারা যদি জিগাও বলে দুর্গা দেবীর এখানে সৈত্যা দেও, হে কইব এর মাধ্যমে, এর মাধ্যমে হেঁটে দেয়। আল্লাহরে বাধ্য হইলে সৈত্যা দিতে হইলে কোনো বাধ্য লাগে না। এই কারণে হিন্দুর আকীদা এক আল্লাহ যদিও বিশ্বাস করে, কিন্তু লা শরীক মানার কারণে তার আকীদা পবিত্র না অপবিত্র, অপবিত্র। ঠিক এইভাবে আমরা আল্লাহ মানি, আমরা এইটাই মানি যে আল্লাহর কোনো বেটাও নাই, কালকে কেউ বানাইছে না, তাই না করবে জন্ম দিচ্ছে না। কিন্তু খ্রিস্টানে কয় দিতা গড একজন আসো, গড একজন আসো, কিন্তু গড থাকলে কি হইব লগই এখন বউ বাচ্চাও আসলে ঈশ্বরে ভুয়া মনে করেনি, খ্রিস্টানে ঈশ্বরে ভুয়া মনে করেনি, হার ভুয়া মনে করে আল্লাহর ভুয়া মনে করে। মরিয়মকে আল্লাহর বউ মনে করি না,
তাইলে কার কোট মানা আর আমার আল্লাহ মানে সমান নেই বুঝলেন না আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ উস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাই খেউরে জন্ম দিছেন না আর কান্দে খেও কিতা করছে না জন্ম দিছে না এইটাই আমরা আকীদা আমরা আল্লাহ এমন শাস্ত্র মানি আমরা ডাকি আল্লাহ খ্রিস্টানে ডাকে গড খ্রিস্টানে কিতা ডাকে গড হিন্দুরা কিতা ডাকে ভগবান বা ঈশ্বর ভগবান বা ঈশ্বর কিন্তু আমরা আল্লাহ ডাকার মাঝে তারার গড ডাকার মাঝে আর হেরার ভগবান ডাকার মাঝে পার্থক্য হইতে আসলে কিতা আছে আমরা আল্লাহ এমন জাতকে ডাকি সকলকে যদি বাঙ্গাইয়া আসলা তৈল এর মধ্যেও আমরা আল্লাহ বাকি থাকবো যেমন ভগবান একটা শব্দ ও গো বয়সার বার যন্ত্র কোনটা কি বয়না হরাইল ভগবান ভগবানের হরাইলে কিতা থাকে ভগবান থাকে গোবান কইতে কি আল্লাহ বুঝা যায় একবারে যত হিন্দুরা দিয়া দিকে বুঝে গোবান গোবান রে তোমরা গোবান খেয়ে কইব নি বলে ভগবান বুঝুন না আরেকটা নাম ধরব ভগবান থেকে গোহরাইলে খালি বান রয় ভগবানের স্ত্রীলিঙ্গ আছে না নাই আছে বুঝুন না আছে আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ আছে নি না মানে লফজে আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ মন্ডস আছে নি নাই ভগবানের স্ত্রীলিঙ্গ আসেনি তাইলে বোঝা গেল যার মোকাবেলায় স্ত্রীলিঙ্গ এই নামটা আল্লাহ লাগি প্রযোজ্য কথা বুঝাইতে পারছি ভগবানের রাইল খালি যন্ত্রণ রাখো এর বাদে আল্লাহ বুঝা যাইব ঠিক এইভাবে গড দ্বারা রাখে গডর স্ত্রীলিঙ্গ গীতা গডস বলে ইংরেজি তো জানি না কইয়া দাও ঠিক আছে বলা নি তাইলে গণর স্ত্রীলিঙ্গ আছে অবশ্য আছে যার স্ত্রীলিঙ্গ থাকে তার নাম আল্লাহ হইতো পারে না গণর দিয়ে উড়াই দাও বলো দি থাকবো তখন শব্দ হইব কি তো হইব ওট বা উট বলেও তো হইব উট কইলে গড বুঝা যায়নি আর ওখানে আল্লাহ দেশে আমরা যে আল্লাহ দেখি এই নামটা আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাআলা উনাদি আল্লাহ এইভাবে লাশ করি আল্লাহর কোনো তাআলা তুলনা নাই তার আল্লাহ নামেরও কোনো তুলনা কিলা আল্লাহর কোনো মুহাদ্দিস কোনো মুফাসসির কোনো ডিকশনারি নাই আজ পর্যন্ত আল্লাহর মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ মাতনা আল্লাহ বহু বছর ব্যবহার করতে পারছে না আল্লাহ শব্দ এক বচন প্রত্যেকটা এক বচন শব্দের মাঝে একটা বহু বচন লগে লাগাই আছে দুনিয়ার প্রত্যেকটা শব্দ এক বছরের লগে দুই বছর বা বহু বছর আছে কিন্তু আল্লাহ এমন শব্দ আজ পর্যন্ত দুনিয়ার কোন অভিধানিকা নাই দুনিয়ার কোন লুগাতের ইমাম হলে আজ পর্যন্ত লফজে আল্লাহ বহু বছর গীতা আরবি ডিকশনারি যা আছে সব শব্দ আমরা বললেও দেখবা ইগু মজুক্কর মানে ইগু পুরুষ লিঙ্গ তার মন্ড সফটা অর্থাৎ তার স্ত্রীলিঙ্গ কষ্টা ইগু ওয়াহে অর্থাৎ এক বছর তার দশটিয়া হতা তার বহু বছর হতা এটা আরবি লুগাতক ডিকশনারির মাঝে আছে কিন্তু লফজে আল্লাহ যে শব্দ এই শব্দের মাঝে আজ পর্যন্ত কোন লুগতরি নামে লোকাতরি নামে আল্লাহ বহু বছর বার করতে পারছেন না দুই বছর বার করতে পারছেন না তার স্ত্রীলিঙ্গ বার করা তার পক্ষে সম্ভব এই আল্লাহ শব্দ কি যায় আল্লাহ তাআলা কি যে আমি চয়েস করছি এই শব্দ কি যায় এই এখন আল্লাহ করে একবার আমরা বাঙ্গিলে বাঙ্গিয়ে টুকরা টুকরা করি আলিফ আলিফ লাম লাম হ্যাঁ এর নাম কি তার আল্লাহ ওর নাম আল্লাহ দাইনেটাকে পয়লা আলিফ উঠাইল আলিফ যদি হয়
ইগো হক তখন আরবিতে কিতাব করতে বলব কিতাব বলা লাগবো লিল্লাহ কইলে কার কথা বুঝল তাইলে বোঝা গেল আলিম আল্লাহ শব্দ থেকে আলিম যদি হরাও অবচিত্ত তার শব্দ থাকে দ্বিতীয় যে উচ্চারণ দেয় আর শব্দ বুঝাই এই আল্লাহ ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরশ আলী বরাইলে আল্লাহ ওরি যায় আল্লাহ তাকে না বলে বুঝল না তাইলে আলী বরাইলে লিল্লাহ থাকে কোরআন শরীফের জায়গায় জায়গায় লিল্লাহ আছে ও কি আইয়া কয় আমারে লিল্লাহ দুকা এই লিল্লাহ শব্দের অর্থ কি বুঝল না লিল্লাহ শব্দের অর্থ কি তাইলে বোঝা গেল আলী বরাইলে আল্লাহর অস্তিত্ব কি হয় না বড়র মাঝে দিও রাইলে বড়র অস্তিত্ব বিলীন হয় ভগবানের বল হারাইলে ভগবানের অস্তিত্ব বিলীন হয় আল্লাহ থেকে আলী বলাইলে আল্লাহর অস্তিত্ব বিলীন হয় বাদরটা বলাই দুকা লিল্লাহটা কি এর বাদরটা বলো কিতা দেখো আলী বলে কিতা বলবো হুজুরি করে লাহু বলাইলি পাতলা লাহু বললে আল্লাহর ঐশ্বর্য লাহু মা ফিস সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ইলাহু কে ইলাহু কে তাই লোক জানেন বুঝবা ওই জায়গা মধ্যে আমার আল্লাহ বাকি নয় খালি তার নামের শেষত দুই করতে থাকে এর মানে তাহল কে থাকে আল্লাহর অস্তিত্ব বুঝতে দেয় আওলা বরাইলো এর মধ্যে কিতা থাকবো খালি হু বুঝলা খালি হু থাকবো বুঝলা এক লফজ থাকলে আল্লাহ তাকেননি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু বুঝা গেল এমন এক শব্দ আল্লাহ তার স্বার্থ লাগি নির্বাচন করে যাচ্ছে যে শব্দটা কি একটা অক্ষর হরাইলে দুইটা অক্ষর হরাইলে তিনটা হরাইলে একটাও যদি এসা দিয়া থাকে তার মানে আল্লাহর অস্তিত্ব বিদ্যমান তাইলে ভগবান নামটা সম্পূর্ণ না অসম্পূর্ণ গড নামটা তাইলে আমরা যেটা ডাকি আমরা যেটা ডাকি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আল্লাহ শব্দের মাঝে কত মজা নাচুল আইদিল ফুগানে সুবহ গাহি নাচুল আইদিল ফুগানে সুবহ গাহি আমার শায়দ মিলে আল্লাহ মে আল্লামা ইকবালে ডাকিয়া কই আমি দুনিয়ার কত জায়গায় শান্তি লাগি করলাম দুনিয়ার কত ডিগ্রি আমি শান্তি লাগি বর্জন করলাম কত ধন সম্পদ খামাইলাম কত দেশ আমি চক্কর দিলাম কিন্তু দুনিয়ার কোন জায়গার মাঝে কোন ডিগ্রির মাঝে আমি শান্তি পাইছি না কোন ধন সম্পদ আমি শান্তি পাইছি না কোন জমিনও আমি দিয়ে শান্তি পাইছি না কোন দেশ দিয়ে আমি শান্তি পাইছি না এর মধ্যে ডাকিয়া বন্যা চুল আইদিল ফুগানে সুবহ গাহি আমার শায়দ মিলে আল্লাহ মে নিজরা নিজে ডাকিয়া কই ও মন তুমি দুনিয়ার যত জায়গার চক্কর দাও শান্তি তোমার মিলত নয় তুমি যত জায়গার মাঝে যত পন্থা অবলম্বন করো কোন পন্থার মাঝে শান্তি নাই আমি চেষ্টা করে যখন যাই নামাজে বইয়া বলছি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মনে রাখিয়া কই নবন ও শুদ্ধ একটা শব্দের মাঝে আমি যত শান্তি পাইছি একবার জানলে যত শান্তি পাই আস্তা দুনিয়ার তোর সম্পদে এই শব্দর শান্তি আমার অন্তর দিতে পারে না নাচুল আইদিল ফুগানে সুবহ গাহি আমার শায়দ মিলে আল্লাহ রে ও মন তুমি শেষ রাত্রে জায়গাবাদের ভিতরে থাকিয়া খবরদার লফজে আল্লাহ শব্দের ভিতরে যে শান্তি আছে দুনিয়ার কোনো জায়গার মাঝে এই শান্তি নাই আল্লাহ বিজিকিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে আমার নামের মধ্যে যে শান্তি আর কোন আর কোন জায়গায় চিন্তা নেই। যে সময় হয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বললে আল্লাহু আল্লাহ টুটে দেয় কোন গানে আজটা কি পরীক্ষা বাইক দিয়া করে দিও ঠুট দিয়া না ঠুট কইটার মেশিন লড়তো কিন্তু কইতাম কইতে কি একবারে অন্তরের অন্তঃস্থল থেকে বন্দাই যখন কয় আল্লাহ 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 আরশে মুআল্লাক বলিয়া কইল ও বন্দা আমি হাজির আযকুরুনি আযকুরুকুম। বন্দারে আমারে যখন তুমি ইয়াদ করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরেও আমি ডাকিব। ও বন্দা তুই আমারে ডাকলে আমি তোরে ডাকবো, তুই আমারে ইয়াদ করলে আমি তোরে ইয়াদ করবো। আল্লাহ কোন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বন্দা তুমি আমার নাম লো আমি তোমার নাম লইব। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমাই একলা বুঝা যে সময় বন্দায় আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন আর সময় বন্দার কথা ইয়াদ করে। আল্লাহর কুদরত যদি আমার ইয়াদ থাকে, আল্লাহ যদি আমার ইয়াদ করে খুব বলা হলে বুঝোকা। আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম। ও বন্দা তুমি আমার ইয়াদ করলে আমিও তোমার ইয়াদ করবো না করতে থাকবো। যত সময় তুমি আমার ইয়াদ করবাই কত সময় আমি তোমার ইয়াদ করতে থাকবো। বন্দারে তুমি কাজে কইবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্দা তুই আমারে কইবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যত সময় তোর আমি আল্লাহর ডাক থাকবো কত সময় আমি আল্লাহর তোর স্মরণ থাকবো। তুই ডাকবে আমারে আমি কইব গোলাম কি থাকো, তুই ইয়াদ করবে আমারে আমি তোরে ইয়াদ করব। আল্লাহ নবী ফরমায় একলা বুঝা যদি ইয়াদ করো আল্লাহ আরশে মুআল্লাক কইয়া তোমার কথা আমার কথা একলা ইয়াদ করো। আর যে সময় এই যে মসজিদ হইয়া আমরা আল্লাহর কথা ইয়াদ করি, ইজতেমা হইয়া একত্রে বইয়া আল্লাহর কথা ইয়াদ করার বাদে আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ আসমানের রহমতের ফেরেশতা লইয়া বান্দার কথা ইয়াদ করে। খোয়াত ইসলাম গড নামরও স্বয়ং সম্পূর্ণতা নাই, ভগবান নামরও স্বয়ং সম্পূর্ণতা নাই। ভগবানের গোবান দিয়ে গোবান দিয়া ভগবান বুঝা যায় না। ভগবানের গো হরাইলে পান দিয়া ভগবান বুঝা যায় না, জাদুটু না বুঝা যায়। বাল হইলে ভগবান বুঝে না, জাদুটু না বুঝে। আল্লাহ শব্দের কোন স্ত্রীলিঙ্গ নাই, আল্লাহ শব্দের কোন বহুবচন নাই। আল্লাহরে বাংলিয়া যদি টুকরা টুকরা শব্দ করে তবু আল্লাহর অস্তিত্ব মিটাই যায় না। এ দুনিয়ার দুশ্মন হল, এ নাস্তিক বেঈমান হল, যারা মনে করো আল্লাহ নাই, আরে তার শব্দটা ভাঙলে তার অস্তিত্ব বিলীন করতে পারো না। কেমনে তুমি আল্লাহর অস্তিত্ব বিলীন করবে? শব্দের অস্তিত্ব দিয়ে আল্লাহ বিলীন করা যায় না। আলিফ হরাইলে লিল্লাহ, লাম হরাইলে লাহু, লাম হরাইলে হু আল্লাহ। আমার আল্লাহর নাম একটা অক্ষর হরানির মাঝে আমার আল্লাহর অস্তিত্ব বিলীন হয় না। দুইটা অক্ষর হরাইলে আমার আল্লাহর অস্তিত্ব বিলীন হয় না। তিনটা অক্ষর হরাইলে আমার আল্লাহর অস্তিত্ব বিলীন হয় না। এই কারণে আমার আকীদা থাকতে হইব আমার আল্লাহ
খোদন আরে জোরে খো খোদন আমার আল্লাহ হিন্দুরও আকিদা আল্লাহ খ্রিস্টানেরও আকিদা আছে আল্লাহ একজন আছেন কিন্তু আমার আকিদা আল্লাহ একজন আছেন লগে আমি পড়ছি ওয়াহদাহু লা শারীকা লাহু আমার আল্লাহ একজন যে এক তার কোনো শরীক নাই এর অর্থ কিটা একজন তো আছেন তার জাতর মাঝে কোনো শরীক নাই তার সিফাতর মাঝে কোনো শরীক নাই দুনিয়ার কোনো মখলুক রহমান হইতে পারত নাই দুনিয়ার কোনো মখলুক রহিম হইতে পারত নাই দুনিয়ার কোনো মখলুক রাজ্জাক হইতে পারত নাই দুনিয়ার কোনো মখলুক সত্তার হইতে পারত নাই দুনিয়ার কোনো মখলুক গাফফার হইতে পারত নাই আমরা বিশ্বাস করি আমার আল্লাহ যেইভাবে আমরা এক স্বীকার করছি একক আল্লাহ তার ক্ষমতা কারোর শরীক নাই তার জীবতর মাঝে কারোর শরীক নাই কিন্তু হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা আল্লাহ এক কর মাঝে শরীক একজন আসেননি শরীক আসেননি ইটাই কিতা করবো বলে একজন পূজা করলে মেঘ আর একজন পূজা করলে বাচ্চা আর একজন পূজা করলে মাল দে আর একজন পূজা করলে বিদ্যা দে আর একজন পূজা করলে বিপদটা কি হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঢাকা এক বড় মুফাসসির কুরআন আমি হুজুরের খলিফা বড় মুখলিস এটা যেটা আমরা মুরব্বিও বলতে আর এখন কোন বক্তা মন দেখি আলে হিদায়াত দেশটা বইলা দেখুন মুসলমান উঠায় হুজুরের তো চিন্তা আব্দুল গফফার সাহেব তো হইতা ওয়াজো হইতা রে কুত্তায় মুতে উষা জায়গা দেখলে উফাও দেখছেন কুকুরে উষা জায়গা দেখলে কিতা করে ফাও কালা করিয়া একলগে কিন্তু তার ফেসব ক্লিয়ার হয় এটা কুত্তার সমান একলগে কিতা হয় না তো মুতি আওয়ার মাঝে দিয়া আইয়া দেখছে এক বটগাছের তলের মাঝে মূর্তি একটা আগুন মাঝে মূর্তির খান্ডা তাইয়া ফাও উষা করিয়া পুঁতে দিছে এক মুসলমানের দেখছে আরে হিন্দু দেওয়া ভালো বেড়া কিন্তু হইল রে এগুলো কি তারা কি তোমরা পূজা করো বলে বিপদ করতে কি রক্ষা বলে কুত্তায় মুখি দিল তারা কিন্তু এও রক্ষা হইতে এই ওয়াজও বলটা তাই আমি এটা কটাক্ষ করি বুঝাই না ভিতর নিজের মূর্তি হবে গালি দিতে না আল্লাহ নবী নিষেধ করছে তোমার আল্লাহ রে তোমার আল্লাহ রে এখানে এটা তার ব্যাপার আল্লাহর ব্যাপার তো এই আয়াত করছি আল্লাহ কাদ আফলাহা মান তাযাক্কা পয়লা নম্বর কামিয়াব হইব তোমার আকীদারে তুমি পবিত্র করো আল্লাহ আমরা হিন্দু করতে হইল ফালাইয়া মুসলমানের মাঝে যারা কলিমা পড়ে নমাজ পড়ে রোজা রাখে ওয়াজ হয় মাদ্রাসা চান্দাও দেয় মুফতি সাহেবের কাছে আইয়া দাওয়াতও খামায় এও তো মাঝে মাঝে গিয়া গাড়ি খান লইয়া শাহজালালের দরকার যায় ঠিক ঠিক যায়নি এও শাহজালালের দরকার যায় শাহজালালের দরকার কিতা লাগি আইছো বাবা নয়া গাড়ি লইয়া আইছি অ্যাক্সিডেন্ট থেকে হয়নি আসুন দিলাম তারা কিনা ঠিক দিনা আল্লাহ বল কাদ আফলাহা মান তাযাক্কা ও বান্দা পয়লা নম্বর তোমার আকীদারে তোমার বিশ্বাসকে পবিত্র করো হিসাবে আমারে তোরাইয়া নিব আমি যে কামানে সবাই ওটা করি বাবাই আমারে কিয়ামতের দিন তোরাইলা আকীদা ঠিক আছে না গুরু বাবা বিশ্বাস ঠিক আছে বিশ্বাস ঠিক আছে আমার বাবাই আমার ফিরে আমারে কিতা করতে নাই মাল লাগি বাবা লাগি জীবনে কোনটা দেয় না মারে বাপরে বালা করি দেখে না আর বাবার দরবারে গরু লইয়া আই ঠিক মুসলমান আছে মার কই বাপ কই খবর নাই যারা আত্মাইলে আল্লাহ নবী কই সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না তিনটা দোয়া আল্লাহর কাছে যে কবুল হইব এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে একটা হইল
দাওয়াতুল ওয়ালিদ বাপের দোয়া করলে তখন ইনো দোয়া লয় না বাবার কাছে আইয়া মতলব দোয়া লয় ইনো দোয়া লয় না বাবার কাছে আইয়া দোয়া লয় আর বাবা খানো বাপ কই ইবাদা ভিত আর এওইল তার জন্মদাতা পিতা হযরতে আবু হুরায়রা কথায় কথা মনে পড়ে গেল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত কম বয়সী সাহাবী আল্লাহর নবী মদিনাতে আইছেন আওয়ার বাদে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর চাইলো পাইছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যদি কাফের ঈমান নাই খবর উঠল নয় বেটা ঈমান লইয়া আইছে আমরা বাপদাদার ধর্ম অবস্থা খাইয়া বালাইছে আবু হুরায়রার মা ছোট থাকি বড় করছেন পালিয়ে 18 বছরের বয়স বেটা নিজে আগলি পাশে রাখছে একটা একদিন কইল আবু হুরায়রা ও বাবা আমি হুঁচিরা মদিনাতে এক বেটা আইছে আমরা ধর্ম হত্যা শেষ করিলাম খবরদার রাখবো তুমি বেটার খান্দার দিবে তুমি তোমারে বাসাইয়া রাখি তুমি তোমারে বাসাই রাখিও আবু হুরায়রার মনে মনে যে এক বেটা তখন আইসুন খেয়ে নবী হইয়া ইসবা একবারটা যদি দেখতাম মাই যখন নিষেধ করছেন দেখার মাত্রা আগ্রহ আরো বাড়ি গেছে একদিন 2 দিন 3 দিন 50টা করছেন যেটা মায়া গিয়া নিয়ে রাখো একদিন গেছেন দিয়ে আল্লাহ নবীর দরবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ ইয়াও ঈমান আনি গেছেন নবী আমারে ফরালকা ঈমান আনিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আইছি আমার তো দুনিয়াত কেউ না খালি মা আমার খালি মা আমার মাই ঈমান আনবার আগে আপনারা বেসাইতে বাধা দিনা এখন ঈমান আনার বাদে আমি যদি গিয়া খবর হই তো বেটি আমার বাড়ির জায়গা দিত আমি কিতা করতাম আপনার খান্দাত রইছিলাম আমার আপনার খান্দাত জায়গা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ফরমায় আবু হুরায়রা আমার দরবার নাই হনো যাও গিয়া দুয়ালো দাও তোমার মা যতদিন আছেন তার খেদমত করো তার মনে আমার এসে আমরা ইলা হইলা বলে আমালা খাই দুই রইলে তেয়ার রইলে আমার খাটলা আমার খাটি দিছি পাঠাই না বলা নাই আবু হুরায়রা গেছই যাইতে যাইতে বিকাল হয়ে গেছে মা ঘরে বইতেছে বারান্দা ফুয়ার বাড়ছাই না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়ার মধ্যে পায় কই আসতে কো এবং মিসা মাত্তা গিলা ও মাত্র নয়া ঈমান লইয়া আইছো মাত্র মিসা মাত্তা গিলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার মাই যখন আমারে দিতেইছো মিসা মাত্তাম তোর বাড়ি না আমি কই দিছি ইসলাম দি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওনো দিতে কিন্তু মা খালি দেছি না আমি কলিমা পড়িয়ে সুবহানাল্লাহ এরপর আমার মা কি পরিমাণ সেটিস হই গুসা করিয়া বেলিতর তো এক খাসলত আছে একটা ফুয়াই দিন ফটাও তো শুনে না মার তো ইমোশনাল হয়ে যাবে তোর মা ভুল আছে তোর মা বলছে বলে কোথাও নাই যা পারছি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায় গেলে এই বাপ তুলিয়া আবু হুরায়রা চিন্তা করো কিতা করতে এখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ে গুসা করে বইতাছে তুই নবীর দরবারে গিয়ে ঈমান আনছস আমার ঘরে তোর জায়গা নাই আর নাই তোর ঘরে আমার জায়গা আমি থাকতাম না খাইতাম না আর নাই তুই আমার লগে থাকিস না আবু হুরায়রা মুসিবতে পড়ছে কোটটা কিটা আবার গেছে আল্লাহর নবীর কাছে বাদর দিন গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো কইলা মার খেদমত করতাম বেটি তো গুসা করি আমার লগে থাকতেও চান না আপনি কইলা বেটির কান্তা তখন বেটি কয় আমি থাকলে বেটি বাড়ির থাকতো না আর বেটি থাকলে আমি থাকতাম না ওই কিতা করতাম আল্লাহ রাসূল দে কইলা আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ
একজনে তার দোয়া করেন না আমার মায়ের ইমান আনে আমার মায়ের ইমান খানে নেই আল্লাহ নবীর দোয়া উয়া করিয়া কইলা ও আমি উড়াইলা জানো বাড়িত বাবাই তো বিয়া রাখছুন না বিদায় করছো তাই না তুমি নো বাবার কাছে কথা লইয়া যাও কথা আমি আমার গুলাত গেলাম কি আমি নো বাবা লাগিও বলতা আর নবীও বল যাও যাও মা কাফিরা মুমিন না ইসলামের শিক্ষা দিছে বাবা মা কাফির হইও তোমার খেদমত করা বড় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বল যাও যাও ইয়া রাসূলুল্লাহ যাইতাম দিন এটা যদি বার্তা কি বের হই যায় আপনি আপনারা তো দোয়া করুন না আল্লাহ ঈমান আনতে আবু হুরায়রা আস্তে আস্তে খালি যাইয়া যাই মুখ করে করে দেরি করুন ডরাইয়া ছোটরা কিন্তু শাসন করে বড় করছে আস্তে আস্তে গেছেন বেল গোলাইয়া একটা দায়ী দেখি কিতা হয় গিয়া যখন মায়ের গুসল গুসল করিয়া মায়া কাপড় কিনতে দেখিয়া ওই বাবু খাইয়া মারিয়া সহ্য না করতে পারিয়া তোরে আমি গালিয়ে দিছি পুত্রে তোরে খেদাই দিলে আমি খান গেছে থাকবো আর আমি ওর গেলে তুই খান গুলো থাকবে তাই এর পুত্রে কাম কর তোর নবীর কাছে আমার লইয়া চল আমিও কলিমা পড়িয়া মুসলমান হযরতে আবু হুরায়রা ফরমাইলেন ও মা ও বুঝো আমার নবীকে একটু আগে তোমার লাগি দোয়া করাইয়া আইছি একটু আগে তোমার লাগি দোয়া করাইয়া আইছি তুমি ঈমান আনতাই আল্লাহর নবীর দোয়ার অ্যাকশন সাথে সাথে তোমার কলবের মাঝে ঢুকে গেছে এই নীলা আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা যতদিন জীবিত আসলা আল্লাহর হাবিবে অতদিন পর্যন্ত নবীর খানদান পরিবার শুধু আবু হুরায়রা দিতেন না তুমি তোমার মার খেদমত করো আমার দরবার হইয়া আমার সোহবতের দরকার নাই তোমার মার সোহবত তোমার লাগি বড় মার দোয়া তোমার লাগি বড় তুমি তোমার মার খেদমত করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান যে সময় ইন্তেকাল করলা আল্লাহর হাবিবকে ফরমাই ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে তো আমার কোনো জায়গা নাই ভিটা নাই বাড়ি নাই আমার মাও নাই বাপও নাই ভাইও নাই বইনও নাই আই আল্লাহর হাবিব আমি এখন কই থাকতাম কই খাইতাম আমার একটু আশ্রয় দিও করা আল্লাহর হাবিবা কইলা সুফা মাদ্রাসা তুমি ভর্তি হয়ে যাও ও আবু হুরায়রা এইভাবে যে আসাবে সুপার মাদ্রাসা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভর্তি হইছিলা আজকে জিন্দেগি গেছে এই জায়গাটা কি আর হরছন না যার কারণে হাদিসের পাতা খুললে খালি ওয়ান আবি হুরায়রা হযরত আবু হুরায়রা থাকি খালি ইলা রিওয়ায়াত হইছে না ভাই হল দুস্থকল বুজুর্গ হল কত কষ্ট মসজিদে নববীর সামারিত আবু হুরায়রা উফতা হইয়া পড়ি থাকছে আমরা ছাত্র উত্তরে যদি একত্র খানা দেই না মতবিন্দুর বিরুদ্ধে হরতাল লাগাই ঠিক নেই গাই পাতলা হইলে বর্তল লই আইয়া আবার হুজরা ওগুলো তো গাই বাবুসে দিতে গেছে একবার গাই পাতলা হইলে ও আমরা তালবাই যে স্যার বড় বড় সব করি একবার গাই পাতলা হইলে আইও হুজরা তো দূর তো গাই বাবুসে কি তারা হচ্ছে হযরত আবু হুরায়রা উফত হইয়া পড়ি থাকছই উপাস সুপার মাদ্রাসাত কোনো খানি নাই ও মুসলমান উফতা হইয়া পড়ছই আবু বকর খান্দা বাই যায় মাতাই না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খান্দা বাই যায় মাতাই না হযরত উসমান গনি খান্দা বাই যায় মাতাই না আবু হুরায়রা খানি চৌকে চাই বসো দাও আবু হুরায়রা খানি চৌকে চাই আমার কেউ মাতাইনি আল্লাহর হাবিবে ইয়া কইল আবু হুরায়রা মসজিদ নববীর বারান্দা উঠতো ইয়া থেকে পড়ি গেছো আবু হুরায়রা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আবু বকর তো খান্দা ভাই গেল মানে মাতাই না উমর খান্দা ভাই গেল মানে মাতাই না
উসমান খান্দাবাই গেলাম মাথায় জানা আপনি তো অন্তত আমার দিকে ইয়া রাসূলুল্লাহ পেটের ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর বারান্দা কুত্তা হইয়া পড়ি থাকি আল্লাহর হাবিবে কই নবী উঠাইলা উঠো 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 আও আমার লগে আত দরিয়া লইয়া গেছই আল্লাহর হাবিবে গিয়া দেখই মা আয়েশা সিদ্দিকারে ও আয়েশা গরো খুচুপ খাইবার আসেনি নবীও তো খুব দলি আসলা তাই মাথায় না হযরত আয়েশা সিদ্দিকা ফরমায় ইয়া রাসূলুল্লাহ গরো তো খাইবার কিচ্ছু নাই আল্লাহর হাবিবে জিকাই ও আয়েশা একেবারে কিচ্ছু নাইনি বলে ইয়া রাসূলুল্লাহ লাগে বাড়ির বেটায় আপনার লাগি এক গ্লাস দুধ দিছে এক কাপ দুধ আছে গরো আর কিচ্ছু নাই আল্লাহর হাবিবে কইন আয়েশা গো দুধের কাপটা বার করে দাও হযরত আবু হুরায়রা দেখরা আর মনে মনে চিন্তা কররা এক কাপ দুধে 3 দিনের উপবাস কিটা পেটে হইব কতকাল মরব দিয়ে দুধ কাপ লইয়া আবু হুরায়রা ঢুকাই আবু হুরায়রা তুমি একলা না সুপার বডি আরো ছাত্র আছো আবু হুরায়রা এখন খাইছে এখন তো নবী ওর কথা কই দিবা এক কাপ দুধ ইয়া রাসূলুল্লাহ আসো কত দল লইয়া আইও আবু হুরায়রা কই আর তো খাম সারছে আর লইয়াও আইছো লইয়াও বাও লাইন ধরাইয়া আবু হুরায়রা মনে মনে কই যখন তো আমারে কইবা পাঠিবার লাগে 40 জনের মাঝে এক কাপ কোনটা বাটিটা 40 সুবুকু তো হইতো না 40 সুবুকু হইতো না আল্লাহর হাবিবে ফরমায় আবু হুরায়রা দুধ বাটিয়া খাওয়াও এক এক করিয়া উম্মত কি করো আর উম্মত গিয়া শেষ করো আর ওগুলো কইও বিসমিল্লাহ কইয়া পেট ভরিয়া দুধ খাইবা লাগি হযরত আবু হুরায়রা ফরমায় এক কাপ দুধ দিয়া সবাইরে যখন খাওয়াইয়া আইছি আল্লাহর হাবিবে আমার এখন আবু হুরায়রা এখন তুমি খাও আমি মুখ দিয়া চুমুক টান দিলাম দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি খাও কয় আল্লাহর হাবিবে কইন না আরো খাও আবার খাইলাম এর বাদে আল্লাহর হাবিবে আসি মুস্কি কইন আরো খাও আমি আবার খাইলাম চতুর্থবার তখন নবী আমারে কইছই আবু হুরায়রা আরো খাও আমি কই ইয়া রাসূলুল্লাহ আমার পেট আর জায়গা নাই এই আসি খোয়াদাস্তাম বাবার খেদমত দাওগি মা তৈয়া বাবার খেদমত দাওগি কেল্লা বাবার মাথায় না বোনা বাবা লুয়া বাবা লাল বাবা খালা বাবা শাল বাবা বৈশ বাবা গরু বাবা কত বাবা বলবন পার হইছে দেখুন না হিগিয়ে নাচে আর কেল্লা বাবার গান করে পাতা থাঙ্গিও আছে টুপিও আছে হাজার হাজার মানুষের ওয়াজ হুন্ডা আর এর মধ্যে নাচে আর ভাই কেল্লা বাবা আছে নি একবার আপনার আছে মাথাটা বা নাম দিতা তুমি খোলাম দিতা এর আকিদা ঠিক আছে মাথাটা ঠিক আছে আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা অত বলো ওয়াইজ হইলে কি তৈব আকিদা ঠিক হইলে বলে হুজুর সুন্দর ওয়াজ করে আল্লাহ নবী কোন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম ইতা জাহান্নামের দুয়ার ডাকিয়া হারাইয়া তোমরা ডাকে আউযু বিল্লাহ আলিম হইয়া যদি তারা মুফতি আর আলিম দাবি করে এই কথা কিলা হয় কেউ ফিরে না খালিয়াতে বাবা তোমার নাউযুবিল্লাহ এটা ওয়াজ করে লাগবে এটা তো সাধারণ জ্ঞান বুঝা খালিয়াতে না বিলার দরবার একমাত্র আল্লাহ দেখুন কোন মুসলমান আলিদা যদি ও কথা কয় তাইলে এর আকীদা ঠিক আছে না ভ্রান্ত আকীদা আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা যত সময় পর্যন্ত তোমার আকীদার পবিত্র করছো না এই তত সময় পর্যন্ত তোমার জিন্দেগি
कामयाब जो है ना खा अल्लाह की मुफस्सिरीन किराम फरमाएं एक अकीदा बोले तो शेष खत्म বললাম না मुफस्सिरीन किराम फरमाएं তোমার আকীদা পবিত্র বানাবো তোমার আমল পবিত্র বানাবো তোমার শরীর পবিত্র বানাবো তোমার নিয়ত পবিত্র বানাবো তোমার মাল পবিত্র বানাবো তোমার আখলাক চরিত্র পবিত্র বানাবো তোমার ক্ষমতা হুকুমত পবিত্র বানাবো তোমার সামাজিক জিন্দগি পবিত্র এই আত্মারা যদি ইসলামী যাত্রা করতে পারো তাইলে তোমার জিন্দগি আল্লাহ তাআলা একটা কথা আমি আজকে আপনাদের জানাই সাক্ষী রাখি আমরা গত কতদিন আগে তো আপনারা জানোই সাগরন পুরুষও কোনো গান বাজনা নাই হইছে না হইতো না ইনশাআল্লাহ শাহ সুন্দরও তারা মানছে শাহ জালাল মাওলানাও মানছে কিন্তু ও জাতীয় পুরো বন্ড মানুষ খুব বেশি পায়তারা করে যে তারা আপনার কিতাব হয় সাধারণ মুসল্লি সাজিয়া আর শাহজালাল তৌহিদি কাবেলা সাজিয়া মাজারগুলোর মধ্যে গিয়ে মাংসুর করবা লাগে এই সমস্ত চক্রান্ত করতো স্যার আলিমুলামার হলো উপরে দোষ দিবা লাগে আমরা উলামায়ে কেরামের বিশ্বাস মাজারিগুলো পবিত্র জায়গা জি অবশ্যই শাহজালালের মাজার শাহবরানের মাজার 304 উলিয়ার মাজার এগুলা পবিত্র না পবিত্র এগুলা সম্মানের জায়গা না সম্মানের জায়গা উলামায়ে কেরাম কোনদিন মাজার ভাঙা শুধু ভাঙা নয় মাজারের পবিত্রতা নষ্ট এই জাতীয় কোনো খামার পক্ষে উলামায়ে কেরাম না ঠিক মাজারের বেইজ্জতিও এই সমস্ত খামার পক্ষে আমরা নাই আপ যারা করব নিশ্চয় এরা ইসলামের দুশ্মন উলামায়ে কেরামের দুশ্মন মুসলমানের দুশ্মন এরা চিহ্নিত করিয়া প্রশাসনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার কোন আলিম কোন হাফিজ কোন মুফতি কোন সাধারণ মুসলমান আপনারা কেউ মাজার ভাঙ্গার পক্ষে আছেন হাত তুলিয়া দেখাও তো চাই না মাজার রক্ষার পক্ষে আমরা মাজারের পবিত্রতা মাজার রক্ষার পক্ষে এর মাঝে যদি কেউ দিয়া করে তাইলে এইগুলা নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র দেশটারে অস্থিতিশীল করার একটা গভীর পায়তারা ছাড়া এগুলা থেকে আপনারা হুঁশিয়ার থাকবা মানুষের হুঁশিয়ার রাখবার চেষ্টা করবা আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বুঝা আর আমল করার তৌফিক দান قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى على سيدنا مولانا وعلى آله وسلم আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন এই আয়াতগুলোর সামনে রাখিয়া আজকের জুমাত আপনারা সামনে কিছু কথা করার চেষ্টা করুন ইনশাআল্লাহ গত জুমাত ইসলাম মানুষের আমল থেকে আকীদার দাম বেশি আকীদা যদি সহি না থাকে বিশ্বাস যদি সঠিক না হয় কিয়ামতের দিন কোনো মানুষ বেড়া পার হওয়া সম্ভব নয় এই আকীদার বিষয় নিয়ে উলামায়ে কেরামে বহুত কিতাব লিখেছে আমরা এক এক ধরনের আল্লাহ সম্পর্কে কোন আকীদা হইত নবী সম্পর্কে কোন আকীদা হইত সাহাবী হল সম্পর্কে কোন আকীদা থাকতো ফেরেশতা হল সম্পর্কে কোন আকীদা থাকতো বাক্য সম্পর্কে কোন আকীদা থাকতো আমরা দরসে নিজামিল কওমি মাদ্রাসাতে একটা কিতাবও আছে সরুল আকাঈদ আকীদা সম্পর্কে আরেকটা কিতাব আছে আকীদাতুত তাহাউন আকীদা অত গুরুত্বপূর্ণ জিনিস এটা যদি সহি শুদ্ধ থাকে না
তাইলে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে। এর লাগে দুনিয়া কিয়ামত পর্যন্ত ভ্রান্ত মতবাদালা মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। এই কারণে আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম হলে বিভিন্ন বিষয়ের উপরে রিসার্চ, কোরআন হাদিস সকল রিসার্চ করিয়া একজন মুসলমানের আকীদার বিশ্বাস কিতা থাকত এই ব্যাপারে অনেক বই পুস্তক সকল অনেক কিতাবাদি সকল আজকে আয়াতে কারিমা পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষের জিন্দগির সফলতার উল্লেখ করছে। কোরআনে কারিমও যত জায়গায় ফালাহ বা সফলতার কথা আইছে সব হইল আখিরাতের সফলতা। দুনিয়ার কোনো সফলতা কোনো মানুষের নাই। তার কারণ হইল সফল জিন্দগি ও জিন্দগি যে জিন্দগির মাঝে কোনো দুঃখ নেই, যে জিন্দগির মাঝে কোনো অভাব নেই, যে জিন্দগির মাঝে কোনো দুশ্চিন্তা নেই, ও জিন্দগির নাম হইল সফল জিন্দগি। দুনিয়ার মানুষে যদিও মনে করে দল পাইতে সফল সফল দল পাইতে দুশ্চিন্তা আছে, দল পাইতে সুখ নাই। কেউ সুখ পাইলে দল নেই, কেউ সুখ পাইলে দল নেই, কেউ সুখও পাইছে দলও পাইছে, দুশ্চিন্তা ছাড়ে না। এই কারণে দুনিয়ার কোনো মানুষ দুনিয়াবি হালত সফল আর এই সফলতার আশাও করা যায়। যত হোক মানুষ সফল তখন হইব দুনিয়ার জিন্দগি তো দন পাইয়াও হ্যাঁ না পাইয়াও আরামে থাকবে, দুশ্চিন্তা হইলেও তার আরাম থাকবে। এরপরে তার দুনিয়ার কোনো জাতর কোনো যদি সুখ থাকে না, এর বাদেও আরাম থাকবো যদি সে কোরআন সুন্নাহ মতো জীবনযাপন করতে পারে। দল না পাইলেও কইব আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে জেলা রাখছেন, ওইখান তার শুকর আনন্দ। দুশ্চিন্তা হইলে কইব আরে আমি দুশ্চিন্তা করিয়া গীতা করতাম, আমার আল্লাহ আছে যেখানে বটবার হন থাকি ও তার দুশ্চিন্তা ইত্যাদি গীতই দিব কিনা ওরই দিব কিনা। শান্তি না পাইতে কইব না আমার আল্লাহ আমারে শান্তি দিবে না, আখেরা তো শান্তি দিবে এখানে আল্লাহর উপর। শরঈ বুঝ যখন তার ভিতরে আইব, কোরআন সুন্নাহর বুঝ যখন তার ভিতরে আইব, ও মানুষের দুনিয়ার জিন্দগিও সফল। আর কোরআন সুন্নাহর বুঝ ছাড়া আমল ছাড়া দুনিয়ার কোনো মানুষের সফল বানায় না, দুনিয়ার সুখেও মানুষের সফল বানায় না, দুনিয়ার আরাম আইসেও মানুষের কিতা বানায় না, সফল। আজকে আয়াতে কারিমা করছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় قد أفلح من تزكى, একবারে ছোট্ট একশো। قد أفلح من تزكى, ও মানুষ কামিয়াব যে মানুষে তার জিন্দগির মধ্যে পবিত্রতা অর্জন করতে যে তার জিন্দগির এক পবিত্র জিন্দগি বানাইতে পারছে, এক কামিয়াব। হাদিসের মধ্যে আছে পবিত্রতা তহুরু শত্রুল ইমান, ইমানের অঙ্গ। এই পবিত্রতা বলতে কিতা বোঝায়? আমরা যদি এখান মনে করি যে অজু গোসল করলেও খালি পান, কাপড় ইস্ত্রি দিয়া বাকপথ চললেও খালি পান, এটা তো এক পবিত্রতা। কিন্তু পবিত্রতা বলতে কোন জিনিস? আল্লাহ অত বড় ঘোষণা দিলেন, যার জিন্দগির মধ্যে পবিত্রতা আছে তার জিন্দগি সফল, তার জিন্দগি কামিয়াব। এই কারণে মুফাসসিরিনে কেরামে এই পবিত্রতা অর্জনের কিতা কিতা থেকে আমরা পাক রাখা লাগবে, কোন জিনিসটাকে আমরা বাঁচাইয়া রাখা লাগবে।